আজকের অনুষ্ঠানের বরণ করে নিচ্ছেন জসকোট বগুড়া। ফটো সেশন চলবে, সঙ্গে সঙ্গে কেটে দাও। জনাব জহুরুল ইসলাম তা চলবে। বাচ্চারা ক্যামেরার সামনে মোবাইল ধরো না বাবু, একটু বরণ করে নেবেন আরশি শাহিনুর ইসলাম জওয়ানি। সম্মানীয় অতিথি মাল্টিমিডিয়া পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জনাব সুজন কুমার সরকার, অ্যাডভোকেট, জসকোট বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ছোট ভাই শাহিনুর রহমান জনি, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আমার এক ভাই, অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, জনাব শাওন ভাই, গ্লোবাল স্কুল প্রধান শিক্ষক পিরো। অনেকেই ধারণা আছে যে খেলাধুলা মানুষকে লেখাপড়ার থেকে বিমুখ রাখে, কিন্তু এটা না। গবেষণায় দেখা গেছে যে একজন খেলোয়াড়, একজন খেলা যাই নিয়মিত খেলা করে, সে যে কাজটা করতে 1 ঘন্টা সময় লাগে, একজন খেলে না, খেলাধুলো করে না, তার সেই একই কাজ করতে 1 ঘন্টা 20 মিনিট অথবা 30 মিনিট সময় লাগে। সুতরাং অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের বাচ্চাদেরকে খেলাধুলা করবে এবং উন্নত বিশ্বের খেলাধুলার মানে পাবলিক প্রাইমারি লেভেলের খেলাধুলা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন হয়। এই কারণে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা প্রাইমারি স্কুলে খেলাধুলার জন্য খেলাধুলার যে ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলো প্রায় সব স্কুলে দিয়েছে। সুতরাং খেলাধুলার বিষয়ে দেখার মতো। সুতরাং যে স্কুলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এত সুন্দর অনুষ্ঠান করতে পারে, আমার মনে হয় সেই স্কুলের বাচ্চারা এবং সেখানে লেখাপড়ার মান অনেক ভালো হবে, এটা আমি ব্যক্তিগত থেকে মনে করি। সুতরাং আপনারা আশেপাশে যারা বর্তমানে আমাদের এই নামুজার আশেপাশে জেলে বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, তারা অবশ্যই আপনার স্কুলে ভর্তি করাবেন। আমি একটা স্লোগান বলবো, যারা এখানে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আসো, এখন বলা যাবে? অভিভাবকরা বলবেন, সমস্যা নেই, বলবেন। আসলে আমরা বলি বেশি, শুনি কম, এজন্য সমস্যা। আচ্ছা, আমি বলবো ফুল হয়ে ফুটবো, দেশটাকে গড়বো। আমি যখন বলবো ফুল হয়ে ফুটবো, আপনারা বা তোমরা বলবেন বা বলবে দেশটাকে গড়বো। ফুল হয়ে ফুটবো, দেশটাকে গড়বো। ফুল হয়ে ফোটা যাবে, তাহলে এই দেশটা গড়ে উঠবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত আগন্ত অতিথিবৃন্দ, আমার সশ্রদ্ধ আদাব এবং নমস্কার গ্রহণ করবেন। এই মাল্টিমিডিয়া স্কুল আমার জানা মতে এটা প্রতিষ্ঠিত হয়েছে 14-15 দিকে আর কি। তখন খুব ছোট আকারে হইতো। এখানে আমার একটা ছেলে আছে, এখানে আমি প্রথম দিছিলাম আর কি। ও এখানে প্রথম হাতে করি এখান থেকে। আমার ছেলেটা এখান থেকে লেখাপড়া করার পরে কিছুদিনের জন্য আবার চামনা কেজিতে আমি ভর্তি করাই। ওখান থেকে নামুজার থেকে বিভিন্ন জায়গা থেকে সে এখন ঢাকাতে পড়াশোনা করছে। সম্প্রতি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমার এই বাচ্চাটা ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে। এটা সম্পূর্ণ আমি সম্পূর্ণভাবে বলবো, এই মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা আমার মানে শ্রদ্ধেয় বৌমা আর কি। এর যে একটা বিশেষ
ছাত্র গড়ানোর যে একটা ক্যাপাসিটি, এটা আমি লক্ষ্য করছি। তার একটা স্পেশাল একটা ট্রেনিং দেওয়া আছে। কিছুদিন সে ব্রাকে চাকরি করছে এবং তার শুধু ছাত্রদের পড়াশোনা কেন, ড্রয়িংয়ের দিকেও এই বৌমার বিশেষ হাত আছে। আমার জানা মতে এখানে যদি কোনো ছাত্র ঠিকমতো অভিভাবকরা পাঠায় এবং এখানকার নিয়ম কানুন যদি মানে ফলো করে, তাহলে অবশ্যই ছাত্র ভবিষ্যতে খুব উন্নত শিখরে প্রতিষ্ঠিত হবে, এটা আমার বিশ্বাস। আর আমি 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 এটা মনে করি যেটা এই স্কুলটা 18 সাল থেকে সম্ভবত এটা কলিবরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর গোড়াপত্তন ছিল 14-15 সালের দিকে আর কি, 15 বা 16 এরকম আর কি। আমার খেয়াল হচ্ছে না। আমার এই ছোটো বাচ্চাটাকে প্রথমে আমি এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধানমন্ত্রীবৃন্দ এবং উপস্থিত অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবক এবং কমনওয়েলথ স্টুডেন্ট, সকল প্রতি আমার সালাম আদাব। আসলে বেশি কথা বলার মতো আমার বলার সমস্যা, তো ঠান্ডা জলতার কারণে কথা বলতে পারছি না। আসলে স্কুলে পড়াশোনা হয়, আমরা পিতামাতা বা অভিভাবক হিসেবে আমাদের বাচ্চারা কি পড়ছে, কি করতেছে, এগুলো আমাদেরকে কেয়ার করতে হয়। মাল্টিমিডিয়া স্কুলটি আমাদের পরিচালক বলে গেল গর্ব। সে এখন সর্বোচ্চ শিক্ষাপীঠ স্যার সলিমুল্লাহতে মেডিকেলে চান্স পেয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার খুব যত্ন সহকারে বাচ্চাদের পড়াশোনা করায়, ওনার এখানে হাতুখড়ি, আপনারা সবাই এখানে ওনাদের সহযোগী সহকারী শিক্ষক সবাই ভালো। আপনারা সবাই আপনাদের কোমলমতি শিশুদেরকে এখানে মাল্টিমিডিয়া পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত আজকের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুজন কুমার সরকার। এখানে আরও উপস্থিত আছেন অত্র এলাকার রাবিয়া অটোমেটিক রাইস মিলের স্বত্বাধিকারী ইসুফ এবং বিশেষ অতিথি আরও অনেকে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং মাল্টিমিডিয়া স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। গত বছর আমাকে এই মাল্টিমিডিয়া স্কুলে অনেক ভালো পারিছে। আমি প্রথম থেকে কয়েকবার এমনি যাওয়া আসার মাধ্যমে দেখছি খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে হচ্ছে। আর আসার পরে তো দেখলাম মনে হচ্ছে যে সকাল 10টার থেকে থাকাটাই আমার উচিত ছিল, কিন্তু আমাদের পাশে একটা মানুষ মারা গেছে, যার জন্যে ওখানেও একবার গেছি, এখানে আসিছি কিন্তু অনুষ্ঠানে আসিনি ওই কারণে, যার জন্য আসতে একটু দেরি হচ্ছে। সেই জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। এবং এরকম অনুষ্ঠান যদি প্রতি বছর হয়, আমি প্রতি বছরই